আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে বর্তমানে অনেক প্রশ্ন করা হয়। সেটি হলো অনলাইন বিজনেস ও ড্রপশিপিং ইসলামে হালাল নাকি হারাম। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। এই বিষয় বিভিন্ন আলেমদের মাঝে কিছু মতভেদ থাকতে পারে। তাই আজকের আলোচনা একটি সাধারণ ইসলামিক ধারণা দেওয়ার জন্য, কোনো নির্দিষ্ট ফতোয়া দেওয়ার জন্য নয়। বর্তমানে অনেক মানুষ অনলাইনে ব্যবসা করছে। কেউ ফেসবুকে পণ্য বিক্রি করছে, কেউ ই-কমার্স ওয়েবসাইট চালাচ্ছে, আবার কেউ ড্রপশিপিং করছে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু অনলাইনে ব্যবসা করা কি হারাম? এর উত্তর হলো না। অনলাইন ব্যবসা নিজে হারাম নয়, বরং ইসলাম ব্যবসাকে বৈধ করেছে এবং হারাম করেছে সুদ, প্রতারণা ও অন্যায় পদ্ধতি। তাহলে প্রশ্ন আসে, কিভাবে একটি ব্যবসা হারাম হতে পারে? যদি সেখানে মিথ্যা থাকে, প্রতারণা থাকে, হারাম জিনিস বিক্রি করা হয় বা মানুষের অধিকার নষ্ট করা হয়, তাহলে সমস্যা তৈরি হয়। এখন আসি ড্রপশিপিং এর বিষয়ে। ড্রপশিপিং বলতে সাধারণভাবে বোঝায় আপনি নিজে পণ্য স্টক না রেখে অন্য সাপ্লায়ারের পণ্য গ্রাহকের কাছে বিক্রি করছেন। এখানেই ইসলামী দৃষ্টিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, আপনি যা বিক্রি করছেন সেটার উপর কি আপনার মালিকানা আছে? কারণ ইসলামে এমন কিছু বিক্রি করা নিয়ে আলোচনা আছে যা মানুষের নিয়ন্ত্রণে নেই বা নিজের কাছেই নেই। এ কারণেই অনেক আলেম ড্রপশিপিং এর কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। ধরুন, আপনি এমন একটি পণ্য বিক্রি করলেন যেটা আপনার কাছে নেই, আপনি নিশ্চিত নন সেটা স্টকে আছে কিনা। পরে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলো, এক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে এখানে আরেকটি দিকও আছে। কিছু আলেম বলেন, যদি আপনি এজেন্ট হিসেবে কাজ করেন বা কমিশন ভিত্তিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেতে পারে। অর্থাৎ এখানে ব্যবসার ধরন এবং চুক্তির ধরন গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন আরেকটি বড় বিষয়, প্রতারণা। অনলাইনে অনেকে এমন কাজ করে, মিথ্যা রিভিউ দেয়, অন্যের ছবি ব্যবহার করে পণ্যের গুণগত মান লুকিয়ে রাখে, অতিরঞ্জিত কথা বলে, যেমন মাত্র 7 দিনে লাখপতি হয়ে যান, ঘুমালেও টাকা আসবে। এই সিক্রেট কেউ জানে না, কিন্তু বাস্তবতা হলো ব্যবসা মানে পরিশ্রম, দক্ষতা এবং দায়িত্ব। ইসলামে ব্যবসার একটি বড় ভিত্তি হচ্ছে সততা। এখন বাস্তব উদাহরণ দেখি। ধরুন, একজন ব্যক্তি কাপড়, বই, মোবাইল কভার বা অন্য কোনো হালাল পণ্য বিক্রি করছে। সে গ্রাহককে পরিষ্কার তথ্য দিচ্ছে, কোনো মিথ্যা বলছে না, কোনো তথ্য গোপন করছে না। তাহলে তার ব্যবসা বৈধ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু যদি কেউ প্রতারণা করে, মিথ্যা বলে, অনিশ্চয়তা তৈরি করে বা হারাম পণ্য বিক্রি করে, তাহলে সমস্যা হবে। এখন প্রশ্ন, একজন মুসলিম যদি অনলাইন ব্যবসা করতে চায়, তাহলে কি বিষয় মাথায় রাখা উচিত? প্রথমত, পণ্য হালাল হতে হবে। দ্বিতীয়ত,
তথ্য গোপন করা যাবে না। তৃতীয়ত, প্রতারণা করা যাবে না। চতুর্থ, সুদ ভিত্তিক লেনদেন থেকে দূরে থাকতে হবে। পঞ্চমত, গ্রাহকের অধিকার নষ্ট করা যাবে না। সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ শুধু এই প্রশ্ন করে কত টাকা আসবে, কিন্তু একজন মুসলিমের আরেকটা প্রশ্ন করা উচিত, এই আয় কি আমার জন্য হালাল হবে? কারণ অল্প হালাল রিজিকেও বরকত থাকতে পারে, আর হারাম উপার্জন বাইরে থেকে বড় দেখালেও শেষ পর্যন্ত কল্যাণ নাও আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং হারাম থেকে দূরে রাখুন। সবশেষে একটা বিষয় মনে রাখা দরকার, আজকের সময়ে অনলাইন ব্যবসা, ই কমার্স, ড্রপশিপিং এসব নতুন বিষয় হলেও ইসলামের মূলনীতি নতুন নয়। সততা, ন্যায়, হালাল উপার্জন এবং মানুষের অধিকার রক্ষা, এসব নীতি সব সময় একই ছিল। অনেক সময় মানুষ দ্রুত সফল হওয়ার জন্য শর্টকাট খোঁজে, কিন্তু একজন মুসলিমের জন্য শুধু লাভ দেখাই যথেষ্ট নয়, দেখতে হবে সেই লাভের উৎস কি। কারণ পৃথিবীতে সাময়িক লাভের চেয়ে আখিরাতের সফলতা অনেক বড়। যদি আমরা এমন ব্যবসা করি যেখানে মানুষ উপকার পায়, প্রতারণা না হয়, মিথ্যা না থাকে এবং আল্লাহর সীমা লঙ্ঘন না হয়, তাহলে সেই উপার্জনের মধ্যে ইনশাআল্লাহ বরকত থাকবে। তাই ব্যবসা করুন, বড় হওয়ার চেষ্টা করুন, নতুন কিছু শিখুন, কিন্তু এমন ভাবে কাজ করুন যেন আপনার সফলতা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও উপকার বয়ে আনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা দেখতে চান। আর গাইস, একটা কথা, সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি কইরা। আপনাদের জন্য এত কষ্ট কইরা ভিডিও নিয়ে আসি, এই ভিডিওগুলা বানাইতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করা লাগে। তো প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য মোটিভেশন। শুধু একটি লাইক, একটি শেয়ার বা একটি কমেন্ট হয়তো কিছু না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।